আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের। আমরা একটু আগে আমাদের ৪ নং পর্বটি আমরা শেষ করেছি। আমরা এই ৫ম নং পর্বে আছি। আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা বিষয় যাতে আমরা খুব সুন্দর করে আস্তে 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 বুঝিয়ে শেষ করতে পারি। এখন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমরা কিন্তু এখন ক্লাস করতেছি অলরেডি 12টা 49, প্রায় 1টার মতো বাজে। এখন আমরা ক্লাস করতেছি, আমার সাথে আছে রনি ভাই। অনেক মানে আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি তারা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা পুরো ফ্রি দিয়ে দিচ্ছি এই বিষয়গুলো। মানে ফ্রি দেওয়া ঠিক না, কিন্তু আমি চেষ্টা করতেছি যাতে আমার চ্যানেলে যদি কেউ আসে, সে যাতে কিছু একটা নিয়ে তারপরে বাসায় যেতে পারে বা কিছু একটা শিখতে পারে। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার হ্যাপিনেস। আমি নতুন আহ, যারা আসবে তাদের কাছ থেকে আমার পাওয়ার কিছু নাই। আমি চাই যে তাকে মন ভরে তাকে আসলে বিষয়টা বুঝাবো, বুঝায় শিখায়। এটাই আমার হ্যাপিনেস। সো আমরা এতদিন যে পর্বগুলো করেছি, আপনারা চাইলে সেই পর্বগুলো দেখতে পারেন। আমি একটু 1 মিনিট সময় নিব। আমি চাই যে সেই পর্বগুলো কিভাবে পাবেন খুঁজে, সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। আপনারা যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে গেলে আপনারা ফার্স্ট যখন সার্চ করবেন, তখন এই যে স্বপ্ন কুটির, আমি একটু নিচে নামাই দিই। আচ্ছা, রনি ভাই আমাকে একটু বলবেন যে আপনি শুনতে পাচ্ছেন আর স্ক্রিনটা ঠিক মতো দেখতে পারতেছেন কিনা। হ্যাঁ, ঠিক আছে জুবাই ভাই। ওকে, ঠিক আছে, ওকে। সাউন্ড ক্লিয়ার। তাহলে আমাদের আমি আপনারা যখন ইউটিউবে আমাকে খুঁজবেন, তখন এই স্বপ্ন কুটির এইভাবে লিখবেন, এইচ এইচ না। আমি ডাইরেক্ট বাংলিশ ভাবে এই চ্যানেলটা খুলেছি যাতে করে সবার জন্য সার্চ দিতে সুবিধা হয়। স্বপ্ন কুটির লিখবেন, স্বপ্ন কুটির। এটা লিখে সার্চ দিলে দেখবেন আমার ভিডিওগুলো শো করতেছে। তো সেখানে আমি 3টা পর্ব অলরেডি বানিয়ে ফেলছি। এরকম থাম্বনেইল গুলো যেখানে দেখবেন, সেখানে মনে করবেন আমাদের এই পর্বটা চলতেছে। তো সেখানে গিয়ে আপনারা চাইলে দেখতে পারেন। এখানে 3টা পর্ব অলরেডি আপলোড করা আছে, কালকে হয়তো একটা আপলোড হবে বা 2টাও আপলোড হতে পারে নেক্সট দিন। তো আপনারা আমাকে আহ, আশা করি সাপোর্ট করবেন। তো যাই হোক, আমরা মূল পর্বে চলে যাই। আমাদের এই ইটার সফটওয়্যারে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সেকশন প্রপার্টিজ ডিফাইন করব। আমরা কিন্তু অনেক রাতে ভিডিওগুলো বানাচ্ছি, অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য। কাজেই আপনাদের আমরা চাই যে আপনারা সাপোর্ট করবেন। আর আর্কিটেকচার যারা আছেন, আর্কিটেকচার ভাইরা যারা আছেন, তারা চাইলে আমাদের দিয়ে বিল্ডিং গুলো, স্ট্রাকচারাল ডিজাইন গুলো নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে চেষ্টা করব যে আমরা আন্তরিকভাবে আপনার কাজটাকে সুন্দর করে দেওয়ার জন্য, সেফ যাতে আমরা একটা বিল্ডিং ডিজাইন করতে পারি। আমরা বিএনবিসি 22 ফলো করে আপনাদের বিল্ডিংটা করে দেবো ইনশাল্লাহ। এখন আসেন, এখন যারা কোনো কিছু ডিফাইন করতে হইলে, বিল্ডিং এ যে কোনো ডিফাইন, মনে করেন আপনি ডিফাইন মাস সোর্স ডিফাইন করবেন, আপনি সেকশন প্রপার্টিজ ডিফাইন করবেন, আপনি ম্যাটেরিয়ালস প্রপার্টিজ ডিফাইন করবেন। ডিফাইন বলতে আপনি ইট্যাপস কে, যেহেতু এটা ক্যালকুলেটর, ইট্যাপস কে আপনি বুঝাই দিবেন। কোনো কিছু যদি বুঝাইতে চান যে আচ্ছা আমি এই এই জিনিসগুলো দিয়ে কাজ করব, সেটারে বলে ডিফাইন। ওই ডিফাইন সেকশনের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। ডিফাইনে যাবেন, সেখানে আপনি কি চাচ্ছেন, ডায়াফ্রাম যদি করেন এই ডিফাইনের মধ্যে পাবেন। ফাংশন যদি করেন, এগুলা হচ্ছে অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস এর জন্য লাগে, এগুলা এখন না। মাস্টার যদি করেন, এখানে পি ডেল্টা চেক যদি এখানে করেন, এখানে করবেন। এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ দেখাবো। লোড কেস যদি করেন, এখানে এখানে আমরা হয়তো লোড কেসে সামনের পর্বে চলে যেতে পারি। আমরা স্ট্রাকচারটা কমপ্লিট করে দেন আমরা লোড কেস, লোড কম্বিনেশন, এগুলো ডিফাইন করে দিব। মানে বিল্ডিং আপনি কি কি দিতে চান, কি কি নিয়ে বিল্ডিংটাকে ডিজাইন করতে চান, সেই জিনিসগুলো আপনাকে ডিফাইনে গিয়ে বলে দিতে হবে। অনেক কথা বললাম, আমরা চলে যাই আজকে ডিফাইনে। আমরা ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়ালস ডিফাইন এর আগের পর্বে আমরা করেছি। এখন সেকশন প্রপার্টিজ ডিফাইন করব।
সেকশনের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে। তিনটা জিনিসের মধ্যে ফ্রেম সেকশনের মধ্যে, এই যে ফ্রেম সেকশনের মধ্যে আছে দুইটা জিনিস। নাম্বার ওয়ান কলাম, নাম্বার টু বিম। কলামের উপর যে বিমটা হবে এটা হচ্ছে সেকশন প্রপার্টিস এর মধ্যে ফ্রেম সেকশনের কাজ। নাম্বার থ্রি আমাদের আছে স্ল্যাব। স্ল্যাব হচ্ছে আপনার ছাদ। আপনি যে কলাম এবং বিমের উপরে ছাদ দিবেন সেটা হচ্ছে স্ল্যাব সেকশনের কাজ। তাহলে আমরা কি শিখলাম আজকে? তিনটা জিনিস, একটা হচ্ছে কলাম, আরেকটা হচ্ছে বিম, আরেকটা হচ্ছে ছাদ। এখন ফ্রেম সেকশনের মধ্যে আমরা বিল্ডিং এর ফ্রেম হয় দুইটা জিনিস, একটা হচ্ছে কলাম হয়, একটা হচ্ছে বিম হয়। তাহলে আমরা ফ্রেম সেকশনের মধ্যে গেলাম। যাওয়ার পরে আমরা দেখবো অসংখ্য ডিফল্ট ভাবে অসংখ্য জিনিসপত্র এখানে দেওয়া আছে। এই যে ডিফাইন করা আছে অলরেডি, এইগুলো ইটাপসে করা থাকে ডিফল্ট ভাবে। আমরা এটা তো রাখবো না, এই জন্য কি করব, ডিলেট মাল্টিপল প্রপার্টিস। এগুলো প্রপার্টিস না, এগুলো ডিলিট করবো এখন। তাহলে মাল্টিপল প্রপার্টিসে গিয়ে আমরা ডিলিট করার চেষ্টা করবো। তাহলে এটা চাপ দিলে দেখবেন এখানে অনেক কিছু আসে, এগুলো সব কপি করে ডিলিট সিলেকশন প্রপার্টিস এগুলো ডিলিট করে দিবেন। তারপরে আবার আসবে, আবার আসলে টেনে ধরে নিচে নিয়ে যাবেন, একটা রেখে দিবেন। একটা রেখে দিবেন কেন? কারণ আমাদের একটা লাগবে, আমরা ওইটারে কপি করে অন্যান্য সেকশন প্রপার্টিস ডিফাইন করবো। তো ডিলিট করে দেন, ওকে চাপ দিলে দেখবেন এখানে একটা রয়েছে, বাকিগুলো চলে গেছে। তো এখন আমরা অ্যাড নিউ প্রপার্টিসে যাব। যেহেতু আমরা নতুন করে নিউ প্রপার্টিস অ্যাড করব, আমরা কিন্তু কোনো কিছুই ইটাপস থেকে নিব না, আমরা নিজেরা দিব ইটাপসকে। ইটাপস থেকে আমি চাবো যে আমি যেগুলো দিলাম এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নিউ অ্যাড নিউ প্রপার্টিসে গেলাম। এখন এখানে দেখবেন অনেক ধরনের শেপ দেওয়া আছে। এখন সাধারণত আমাদের দেশে খুব ঠান্ডা লাগছে আমার। সাধারণত আমাদের দেশে দুই ধরনের আমরা কলাম দিই, বিম, হ্যাঁ দুই ধরনের কলাম দিই, বিম দিই। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, যেটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আর একটা হচ্ছে গোল। গোল আমরা এইটা সাধারণত মসজিদের ভিতরে আমরা সাধারণত দেখি, গোল পিলার গুলো দেওয়া হয়। আসলে কিন্তু বস্তুত গোল পিলার গুলো ভালো, কারণ এটা সমানভাবে চারোদিকে সেম আকারে লোড ডিস্ট্রিবিউশন করতে পারে। ঠিক আছে, লোডটাকে সমানভাবে সব জায়গায় দিয়ে দিতে পারে। আর রেক্টেঙ্গুলার শেপের একটা বিষয় হচ্ছে, রেক্টেঙ্গুলার শেপ তখনই ভালো যখন লম্বা একটা বিম আপনি কানেক্ট করবেন, তখন যেই দিকে দূরত্ব বেশি সেই দিকে আপনার লম্বা জায়গাটা দিয়ে দিবেন, তাহলে ওইটা লোড বেশি নিতে পারে। বুঝতে পারছেন? এটা খেয়াল করতে হবে। আমরা সাধারণত বাংলাদেশের দেখবেন বিভিন্ন চ্যানেল আপনি ঘুরবেন, বিভিন্ন ভিডিও দেখবেন, সেখানে দেখবেন আপনার রেক্টেঙ্গুলার শেপে কলামগুলো বা বিমগুলো ডিজাইন করা হয়েছে। আমরা আজকে রেক্টেঙ্গুলার করব, আমরা হয়তো অন্য কোনো পর্বে আমরা আপনার সার্কুলার বিমগুলো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি ভিডিও বানাইতে থাকবো ইনশাল্লাহ, যে কদিন পাচ্ছি আপনাদের জন্য কাজ করতে থাকবো, দেখতে থাকবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা রেক্টেঙ্গুলার শেপটা নিলাম। নিলে একটু লোড নিচ্ছে, ওয়েট, এই যে চলে আসছে। এখন আমরা নাম দিয়ে দিব, প্রপার্টিস এর নাম দিয়ে দিব। তো আমরা প্রথম কলাম ডিফাইন করবো, তাই তো? তো কলাম ডিফাইন করবো, সিও কলাম। কলাম ডিফাইন করবো, কলাম আমি কোন কোন ধরনের কলাম ডিফাইন করব সেগুলো আমি বলছি। আমরা দুই ধরনের কলাম ডিফাইন করবো এই বিল্ডিং এর জন্য। একটা হচ্ছে 12-18, একটা হচ্ছে 12, দুইটাই 12-18। একটা হচ্ছে বিম, সরি, একটা 12-18 করবো, একটা 12-21 করবো, এই দুই ধরনের কলাম করবো। তাহলে আমরা কলাম 12-18, ঠিক আছে, কলাম 12-18 দিয়ে দিলাম। এখানে ম্যাটেরিয়ালস ওই যে আমরা ডিফাইন করে আসছিলাম যে 3000 পিএসআই এ, এই যে 3000 পিএসআই এ দিয়ে দিব। ঠিক আছে, এই যে 3000 পিএসআই এ চলে আসলো। আর এইখানে কংক্রিট রেক্টেঙ্গুলার দিয়েছিলাম সেটা শো করতেছে। আমাদের মেন কাজ হচ্ছে এখানে আমরা এখানে কি লিখতেছি না লিখতেছি এটা কোনো বিষয় না,
আমাদের চেঞ্জ করতে হবে। এখানে এখানে দিতে হবে 18, আর দিতে হবে 18, আর দিতে হবে 12। এটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? যেহেতু আমরা এখানে 12 18 দিয়েছি, সেই জন্য এখানে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের মডিফাই শো রিভার্স, এখানে মডিফাই শো এখানে গিয়ে আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মনে রাখতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া 2 অ্যাক্সিস, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 3 অ্যাক্সিস। এই দুইটা জায়গায়, কলামের ক্ষেত্রে আমি বলতেছি, কলামের ক্ষেত্রে এই দুইটা জায়গায় 0.7 দিয়ে দিবেন। এখানেও সেম কাজ করবেন, 0.7 দিয়ে দিবেন, ঠিক আছে? কেন দিবেন বলেন? এটা দিবেন এই জন্য, আপনার বিল্ডিং এ কলামটা মেইনলি আপনার 70% লোড সে ক্যারি করবে। আপনি চাইলে 100% কলামে দিয়ে দিতে পারেন, তবে এটা ইকোনমিক হবে না। আমরা আরো অনেক বেশি কাজ করব স্ল্যাবের ক্ষেত্রে। স্ল্যাবে কোনো আমরা লোডই দিব না, ওইটা আমরা শিখবো। আমরা ইন ডিটেলস এই কোর্সগুলো করবো, ইন ডিটেলস, ঠিক আছে? কি হবে, কি করলে কি হবে না হবে, এটা বিস্তারিত বলে দিব। যেমন এখানে আমরা কেন 0.7 দিলাম, কারণ আমরা চাচ্ছি বিল্ডিং এর 70% লোড কলাম বহন করবে, আর 35% লোড বিম বহন করবে। একটু আগে, একটু পরে যখন বিম ডিফাইন করবো তখন আমরা এটা বলে দিই। ওকে, আমাদের এখানে কাজ শেষ, ওকে দিয়ে বের হয়ে গেলাম। এখন এইখানে আমাদের দেখতে হবে মডিফাই শো রিবার। রিবার মানে রড, রডের বিষয়টা। দুই ধরনের ডিজাইন হয়। একটা হচ্ছে আপনি যখন চেক ডিজাইন, এখানে দেখবেন ডিজাইনটা কি করবেন, আপনি চেক করবেন নাকি ডিজাইন করবেন, এটার মধ্যে পার্থক্য কি? যদি আপনি রড কত সাইজের দিবেন সেটা যদি ইটাপসকে বলে দেন, এই যে এখানে দেখেন, এখানে আপনার এই যে রডের বার সাইজ এন্ড এরিয়া, এই যে লঙ্গিটিউডিনাল বার সাইজ এরিয়া এখানে দেওয়া আছে, আর কর্নার বার সাইজ এন্ড এরিয়া এখানে রডের সাইজটা দেওয়া আছে। যদি আপনারা রডের সাইজ গুলো দিয়ে দেন তাহলে এখানে দিয়ে ডিজাইন করতে পারবেন। এই যে এখানে রডের নাম্বারটা দেওয়া আছে, কয়টা রড দিবেন, যদি দিয়ে এগুলো আপনি নিজের মতো, যে এই কলামে আমি এই কয়টা রড দিতে চাচ্ছি, এটা যদি এগুলো যদি দেন, সেই ক্ষেত্রে আপনি করবেন রেইনফোর্সমেন্ট টু বি চেক। আর যদি আপনি চান যে না ভাই আমি কিছু দিব না, আমি কিছু জানি না, আমি যেভাবে আছে ডিফল্ট ভাবে ডিজাইন করব, তারপরে আমি ইট্যাপস থেকে রেজাল্ট নিব। ইট্যাপস আমাদের যেই যত পার্সেন্টেজ দিতে বলবে আমি তত পার্সেন্টেজ দিব, রড ততটুকু আমি দিব। এটা যদি চান যে ইট্যাপস আমাকে রেজাল্ট দেখ, আমি নিজের ইচ্ছা মতো দিব না, সেই ক্ষেত্রে আপনি এগুলো দিবেন না ভাই। এই এত ডিটেলসে আপনি বাংলাদেশে একটা চ্যানেলও পাবেন না আপনাকে বলতেছে। আপনারা ওরা কাজ করে যাবে যে ডিজাইন হ্যাজ বিন চেক, মানে রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, রেইনফোর্সমেন্ট টু বি চেক, এটা অপশন গুলো দেখাবে, কিন্তু আপনাকে বলবে না যে এটার কারণ কি। আমি একমাত্র ব্যক্তি, আপনি খুঁজেন, ইউটিউবে খুঁজেন, তারপরে আমাকে জানায়েন যে কেউ বলতেছে কিনা। আমি চেষ্টা করতেছি ভাই ডিটেইলসে আপনাকে বোঝাই দিতে এটা অ্যাপসে কি আছে খুঁটিনাটি। ভাই এটা আকাশ থেকে আহামরি কিছু না, এটা মানুষই বানাইছে, তার একটা লজিক আছে, কেন সে এটা দিল, এটার একটা যুক্তি আছে, সেই যুক্তি অনুযায়ী আমরা কাজ করব ভাই। সে যেভাবে ডিজাইন করছে আমরা বুঝে বুঝে ডিজাইন করবো, নট মুখস্থ কোনো কিছু আকাশ থেকে ভাই উইরা আইসা জুইরা বসে না। কাজেই সবকিছুর একটা লজিক আছে, সেই লজিক অনুযায়ী আপনি যদি, আমি আবার বলছি, যদি আপনি এখানে রড আগে থেকে দিয়ে দেন, তাহলে আপনি দিবেন চেক। চেক কেন দিবেন? কারণ আপনি রড দেওয়ার পর আপনি চেক করতেছেন যে আপনার রড দেওয়া ঠিক আছে কিনা। আর যদি আপনি ডিজাইন দেন, রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, যদি ডিজাইন দেন সেই ক্ষেত্রে আপনাকে ইট্যাপস ডিজাইন করে দিবে, আপনার কতটুকু রড লাগবে সেটা ও বলে দিবে, আপনি ওই অনুযায়ী ডিজাইন করবেন। বুঝতে পারছেন? তাহলে আমার কাছে বেস্ট হয় যে আমি পণ্ডিতি না কইরা আমি ইট্যাপস কে জানাই, ইট্যাপস থেকে আমি রেজাল্টটা নিব, কারণ ইট্যাপস আমাকে বলবে যে কতটুকু রড দিতে হবে, ঠিক আছে? এখানে একটা কাজ করবেন, এখানে করবেন যখন কলাম ডিজাইন করবেন তখন কলামে টিক মার্ক দিয়ে দিবেন, যখন বিমে করবে তখন বিম। আমরা কি বিম করতেছি না, আমরা কলাম করতেছি, কলামে
দিয়ে দিব। এবার আসেন এইখানে লঙ্গিটিউডিনাল বার রিবার ম্যাটেরিয়ালস, এইখানে আমরা একটা চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে আমরা যে ওই যে রিবার 60 দিছি, ওই 60টা দিয়ে দিব। ঠিক আছে, এই যে রিবার 60। ঠিক আছে, ওই 60 গ্রেডের রডটা আমরা ইউজ করতেছি। এখন আমরা এটা বলে দিলাম কি। ইঞ্জিনিয়ার রনি সাহেব, আপনি কি আছেন? শুনতেছেন আমার কথা? আছি ভাইয়া, সবই শুনতেছি। ঠিক আছে, এখন বুঝতেছেন? বুঝতেছেন? কোনো কোশ্চেন থাকলে বলবেন কিন্তু মধ্যে, ঠিক আছে? কোশ্চেন ঠিক থাকলে, আছে, শিওর। হ্যাঁ বুঝতেছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলবেন আমার, ওইখানে আবার বুঝাবো, সমস্যা নেই। না বুঝলে আবার আমরা শিক্ষায় বুঝাবো। তারপরও যারা আমাদের ভিডিও দেখতেছে তারা যাতে একজনও কষ্ট না না নিয়ে শিখে যাতে না যেতে পারে, আর শিখে যাক সবকিছু। সব কিছু শিখবে ভাই। এইগুলা ভাই আপনি, রনি ভাই আপনি তো আমার অনেক আগে থেকে প্র্যাকটিক্যাল কাজ করেন। রনি ভাই কিন্তু আমার অনেক সিনিয়র, সে অনেক কাজ করে। কিন্তু সে বলতে পারবে কোন চ্যানেলে এই পর্যন্ত দেখছে যে ভাই এইগুলার ব্যাখ্যা দিছে? বলুক, সে আমার সামনে বলুক। কি ভাই দেখ, জীবনও না, কোনো এত ডিটেলস জীবনও দিবে না। জীবনও দিবে না ভাই, সবাই রেখে দেয়, কিন্তু আমি বলতেছি মানে এটা কেন করলাম। আচ্ছা ওকে, এরপরে আসেন। ওকে চাপ দিয়ে বের হয়ে যাবো, কারণ আমরা আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা সবকিছু বলে দিছি। এটা কলামের ক্ষেত্রে আমরা একটা কলাম ডিফাইন করে ফেললাম। ঠিক আছে, ওকে, আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা বের হয়ে গেলাম। দেখেন অটোমেটিক এখানে আমাদের কলামটা চলে আসছে। এখন আমরা আরেকটা কাজ করব, কলাম তো আমরা দুই ধরনের করব। একটা হচ্ছে 12-18, আর একটা হচ্ছে 12-21। এখন 12-18 12-21 কি, এটা আগে আগে মনে করেন কেউ জানেই না যে কলাম কেমনে 12-21 12-18 আবার কি, আকাশ থেকে আইলো নাকি? না, 12 হচ্ছে, 18 হবে দৈর্ঘ্য বরাবর, আর 12 হচ্ছে প্রস্থ বরাবর। ওই যে আমরা যেরকম এই কলাম গুলো দেই, যেটার লম্বা দিক হবে সেটা হবে 18, যেটার শর্ট ডিরেকশন হবে মানে ছোট দিক, ওইটা হচ্ছে 12। আরেকটা দিব আমরা 12-21। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা চালাকি করব, মানে এই যে এটা এটা কিন্তু অতিরিক্ত, এটা আমরা কি করব, ডিলেট প্রপার্টিস দিয়ে আমরা ডিলেট করে দিব। ঠিক আছে, তাহলে একটা থাকলো। এটায় আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে কপি, অ্যাড কপি অফ প্রপার্টিস, মানে আমরা কপি করব, এইটারে কপি করে আরেকটা বানাবো। এটা করলে আপনার লাভ হবে, কারণ কি, এখানে আমরা অনেক কিছু ডিফাইন করে আসছি, ওইগুলো শো করবে ও কপি। আমরা খালি নাম চেঞ্জ করে ওটা ধুম করে বসাই দিব, বাস আমার কাজ শেষ, তাড়াতাড়ি হবে। দেখেন এখানে আমরা কলাম, কলাম 12-21, ঠিক আছে, 12-21, তাহলে আমরা 12 আর 21 এখন ডিফাইন করবো। তাহলে দেখেন, এই যে দেখেন আমার কিছু চেঞ্জ করতে হইতেছে না। চালাকিটা আমি কেন করছি, বা এটাও আপনার শেখার বিষয়। আপনি যদি নতুন করে করতে চান তাও পারবেন, আপনি যদি কপি করতে চান তাও পারবেন। ঠিক আছে, দেখেন ম্যাটেরিয়ালস 3000 psi এটা অলরেডি শো করতেছে। তারপরে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, 21টা আমরা দিয়ে দিব, আর এখানে 12টা আমরা দিয়ে দিব। ঠিক আছে, কাজ শেষ। এখন এইখানে, এইখানে আমরা যেটা চেঞ্জ করব সেটা কিচ্ছু চেঞ্জ করতে হবে না। দেখেন এই যে অলরেডি আমাদের এখানে 07 শো করতেছে, কারণ আগে কোর্স করছি। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 অ্যাক্সিস, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 3 অ্যাক্সিস, এটা কিন্তু অলরেডি শো করতেছে, কারণ আমরা কপি করছি। কপি করার সুবিধাটা এখানে। এরপরে আমরা যদি রিভারে যাই, দেখব রিভারে সেম কাহিনী, যে কলাম সিলেক্ট করা আছে, আমরা ডিজাইন করতেছি সেটাও সিলেক্ট করা আছে। আমরা করে মানে এটার কি বলে, ওইটারে কি বলে আপনার, রড আমরা ইচ্ছা করে দেই নাই, ডিফল্ট ভাবে দেওয়া আছে, সবকিছু ঠিক আছে। এখন আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো। ঠিক আছে, আমাদের এখানে কাজ শেষ, ওকে দিয়ে বেরিয়ে আসবো। আপনারা চাইলে রং চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, এটা যদি আমাদের লাগে ডিজাইনে পরে করবো। ঠিক আছে, কালার এখন আমরা দিচ্ছি না। যদি দেওয়া লাগে আপনি ওই যে কলামের কালার একরকম হবে, বিমের কালার একরকম হবে, স্ল্যাব উপরে ছাদের কালার একরকম হবে, আপনি কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু আমরা এখন দিচ্ছি না, আমরা এটা পরেও দিতে পারবো। ঠিক আছে, এটা নিয়ে আমাদের টেনশন নেই। আমাদের শিখতে হবে, আসলে বিষয়টা শিখতে হবে। কালার মালার দিয়ে আমাদের দরকার, আমাদের মূল বিষয় জ্ঞান, জ্ঞানটা আমরা নিব। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম, কলাম শেষ।
এবার বিম, দুই ধরনের বিম ডিফাইন করবো। একটা হচ্ছে গ্রেড বিম। গ্রেড মানে বিল্ডিং এর আহ মাটি বরাবর যে একটা কলাম চারোপাশে একটা বিম হয়, চারপাশে একটা বাউন্ডারি হয়, ওইটারে বলে গ্রেড বিম। গ্রেড বিম এবং ফ্লোর বিম। ফ্লোর বিম হচ্ছে ছাদের পাশ, ছাদের নিচ দিয়ে যেটা যায়, ঠিক আছে, ছাদ যেটার উপর দাঁড়ায় থাকে, ওইটারে বলে ফ্লোর বিম। দুই ধরনের বিম বিম আমরা ডিফাইন করব। ডিফাইন করতেছি কিন্তু আপনি আবার মনে রাখবেন, আমি এই যে ডিফাইনে গিয়ে এইগুলো ডিফাইন করতেছি কেন, কারণ ডিফাইনে গিয়ে যদি আপনি বলে দেন এই কাজগুলো আপনি করবেন, সেগুলো বলে দেওয়ার পরে আপনি বিল্ডিং অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। অনেকের বিরক্ত লাগতে পারে যারা হচ্ছে আহ পুরাতন, আগে থেকে এগুলো জানেন, তাদের আমার লেকচারটা বিরক্ত লাগতে পারে। কিন্তু ভাই কিছু করার নেই, আমি চাচ্ছি যে একজন না জানা মানুষও আমার চ্যানেলে আসার পরে সে যেন একটা তৃপ্তি নিয়ে হাসি নিয়ে চলে যায়, সবকিছু বুঝতে পারে। তারা নতুন কোনো, ওই যে ঘন্টার পর ঘন্টা, ভাই আমি নিজে ঘন্টার পর ঘন্টা ইউটিউবে বৈশা বৈশা ভিডিও দেখছি, একটা বুঝি নাই, একটা বুঝতে গিয়ে আমার 45 থেকে 50 মিনিট গেছে আর একটা ভিডিও দেখতে, ওইখানে আমি এই ইনফরমেশন পাইনি। আবার আর এক চ্যানেলে ঢুকছি, ওখানে গিয়ে আমার 50-60 মিনিট গেছে, এরকম করে ঘন্টার পর ঘন্টা চলে গেছে এই বিষয়গুলো বুঝতে। কিন্তু আমি চাই না যে আমার চ্যানেলে এসে সে আর দ্বিতীয় কোনো চ্যানেলে যাইতে হোক, সে আইসা সবকিছু দেখে ফেলতে পারবে, সবকিছু বুঝবে ডিটেলস, এক ভিডিওতেই তার কাজ শেষ। এই পর্বটা আমি এই জন্য ইন ডিটেলসে করতেছি। আমরা কলামের কাজ শেষ, এবার ভীমের কাজ করব। ভীমের কাজ করলে আমাদের অ্যাড নিউ প্রপার্টিসে যাব। অ্যাড নিউ প্রপার্টিসে গিয়ে আমরা কংক্রিট রেক্টেঙ্গুলার দিব, লোড নিতেছে, ওটা আসবে। ওকে, চলে আসছে। এখন আমরা ফ্লোর বিম দিব, আর একটা হচ্ছে এই যে বিম, বিম 12-18 দিব, হ্যাঁ, 12 × 18, ঠিক আছে, বিম 12-18। এই যে আগের মতো কাজ করব, 3000 PSI এটা দিয়ে দিব। তারপরে আমাদের এখানে কি করলাম, আমাদের এটা চেঞ্জ করতে হবে, এখানে 18 দিব, আর নিচে দিব 12, নিচে দিব 12। রনি ভাই, ভাই আছি আছি। আপনি যে আছেন এখানে বলেন যে আমি, আপনার তো কোশ্চেন করলেন না ভাই আমাকে, আপনার আপনার কোশ্চেন কাছে। গুলো আমি করতাম, কারণ হচ্ছে কি বিম সাইজ আর কলম সাইজটা এক হয়ে যাচ্ছে। না ওইটা না, ওইটা কোশ্চেন করার বিষয় না, কোশ্চেন করার বিষয় আর একটা। কোশ্চেন করার বিষয়টা ছিল এটা, যে আমি কেন 18 উপরে দিলাম, নিচে 12 দিলাম, এইগুলো হলো কোশ্চেন। কেন দিলাম এটা জানেন? ওকে, আপনার জানা আছে? দেখি শোনেন, যেটা বড় থাকবে ওইখানে যেটা দিবেন, এগুলো কোশ্চেন করবেন ভাই। কোশ্চেন না করে দেখেন, আমি নিজে আপনার কুইটা কুইটা কোশ্চেন বাই করি, কারণ এগুলো আমার মনেও কোশ্চেন ছিল। আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট না, এভারেজ স্টুডেন্ট। এই জন্য আমি, আমার 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 ভিতরে কোশ্চেন বেশি থাকে, বুঝতে পারছেন? এই দেখেন, যেখানে আপনি 12 এবং 18 এখানে যখন ডিফাইন করবেন, দেখবেন বড় কোনটা ওইটারে আপনি উপরে দিবেন, ছোটটারে নিচে দিবেন, বুঝছেন? বুঝতে পেরেছি। আপনি চাইলে পরে, আহারে আবার আপনার টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, খুবই দুঃখজনক, আর 9 মিনিট আছে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আচ্ছা যাই হোক, একটু বুঝতে পারছেন তো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন যেটা বড় সেটা দিবেন আগে, যেটা ছোট সেটা দিবেন পরে। আপনি চাইলে যখন ডিজাইন করবেন, এখন বলবেন যে আমার তো এদিক ওদিক লাগতে পারে, সাইড চেঞ্জ করে নিতে পারে, ভাই অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেল দিয়ে আমরা চেঞ্জ করে নিব। যেইভাবে করতেছি এইভাবে করলে আপনার সহজ হবে, ঠিক আছে। ওকে, দেন আমরা ওই আগের মতো কাজ করব, এখানে যাব, এখানে গিয়ে চেক করব। এবার একটা কাজ করতে হবে, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 অ্যাক্সিসে, এখানে আমরা বিম যেহেতু করতেছি সেখানে 0.35 দিব, ঠিক আছে।
0.35, ঠিক আছে। আর এখানে দিব 0.35। সেম বিমের ক্ষেত্রে আমরা এটা করতেছি, বিমকে আমরা 35% লোড ট্রান্সফার করব, পুরো 1% করব না। আমরা কলামকে ভালো ডিজাইন করব, বিমকে তারপরে। ক্লিয়ার? আর আপনার ওই অ্যান্সারটা আমি দিব রনি ভাই নেক্সট পর্বে, ঠিক আছে। আপনি বলছেন না যে আপনার একই সাইজ কেন দিচ্ছি, একই সাইজ দেওয়ার আপনার আর একটা কারণ আমি বলে দিই, ঠিক আছে। এটা অনেক জোস একটা অ্যান্সার আছে, জোস একটা অ্যান্সার আছে। ওইটা আমি আপনার এই পর্বে আমি বলবো না। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় না, আমরা ডিজাইন করার প্র্যাকটিক্যালে দেখা গেলে কলমের ভিতর দিয়ে ভীম না গেলে অনেক সময়। বুঝলে দিই, এটা হচ্ছে গরিবের চ্যানেল, বুঝতে পারছেন? গরিবের চ্যানেল। আমরা গরিব মানুষ, আমরা সব গরিব গরিব স্টুডেন্টদের শিখাবো ইনশাল্লাহ, সব শিখাই দেবো। বস বস যারা আছে ভাই, ওরা অনেক কিছু গোপন রাখে, ভিতরে রাখে, ওইগুলো আমরা করবো না। বসের কাছে বস, এটা কেন করতেছি জানেন? এটা কেন, একটা কারণ, কারণ হচ্ছে ভাই, আমরা ডিজাইনটা করব একটু কম কম ধরে, সাইডে দিব বেশি, তাহলে আমরা বেনিফিট পাবো, বুঝতে পারছেন? একই সাইজ দিয়ে আমি ডিজাইন করতেছি, কিন্তু আমি তো একই সাইজ দিব না। আমি সাইডে কি দিব? সাইডে দিব হচ্ছে কিন্তু বাড়াইয়া সাইজ, তাহলে আমরা বেনিফিট পাবো না। হ্যাঁ, ঠিক বুঝলেন নাই আছে। আপনি? সমস্যা না, আমরা আমরা বেসিক বেসিক থেকে শিখি, তাহলে সবারই উপকৃত হবে। ইয়েস, আমরা সাইডে আমরা ডিজাইন করব সাইজ এক ধরে। তবে আমরা যখন আর্কিটেকচারে বলে দিব ভাই সাইজটা গ্রেড বিমের 12-20 দিবেন, তো ও তো 12-20ই দিবে, ও তো আর আমার ডিজাইন চেক করবে না, করবে ও সাইডে কিন্তু বেশি দিবে। আমরা কিন্তু এখানে এই 12-12 একই সাইজ দিয়ে ডিজাইনটা পাস করায় ওরে দিব, কিন্তু ও কিন্তু কাজ করবে আরো বেশি। বেশি কাজ করলে আমরা আরো বেনিফিট পাবো, এই বিল্ডিংটা আরো বেশি স্ট্রং হবে, বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে। বললা দিলাম ভাই জান, ঠিক আছে। কুমিল্লা গেলে মিষ্টি খাওয়েন ভাই, কুমিল্লা আমার ভয় করে ভাই, কুমিল্লা আমি যাই না। আচ্ছা ওকে। ফেনীর খন্ডলের মুখী খাওয়াবো। হ্যাঁ ভাই, ফেনীতে যাম ভাই, আপনার বাড়ি বাসায় যাবো, বেড়াবো একদিন ইনশাল্লাহ, তারপরে এখানে আসেন। এরপর এইখানে চেঞ্জ করতে হবে রেবারে গিয়ে। আমি বলে দিছিলাম যে আমরা কিন্তু কলামে যখন করতেছি, যখন কলাম, যখন বিমে করব তখন অনলি বিম সিলেক্ট করবো, ঠিক আছে। এখানে কিছু চেঞ্জ করতেছি না, বুঝছেন? এখানে অনেক কিছু চেঞ্জ করতে হয়, কিন্তু আমার আমি দরকার মনে করতেছি, বুঝতে পারছেন? যেমন এখানে টপ বার আছে, বটম বার আছে, আপনার এখানে হলো ক্লিয়ার কভার আছে না, কভার টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, এগুলো আমি করব না, এটা দরকার মনে করতেছি না আমি, এই জন্য আমি করতেছি না। যা আছে তাই দিয়ে ডিজাইন করবেন আপাতত যারা নতুন। এখানে তেমন একটা আহামরি কোনো পরিবর্তন আসবে না, আহামরি ডিজাইনে কোনো ক্ষতিও হবে না। ওকে, আমরা এটা যা আছে তাই করতেছি, আমাদের ঠিক আছে কিনা সবকিছু। ওকে ঠিক আছে, 18-12 সবকিছু ঠিক আছে, আমরা একটা দিয়ে দিলাম, এখন কপি করে আরেকটা মারবো। আমাদের 5 মিনিট টাইম আছে অলরেডি, আমাদের টাইমটা প্রায় শেষ, এখন কপি করে তাড়াতাড়ি করে ফেলি। কপি প্রপার্টিস, এখন আমরা 12-18 একটা করবো। এবার হলো ফ্লোর বিম বা ল্যান্ডিং, এল এল বি বিম দিয়ে দিলাম, হ্যাঁ। এল, সরি, এল বি বিম, ওকে। এল বি বিম, এটা আমরা দিব 12 × 18, 12 × 18 দিবি। একই সাইজের দিলাম কেন? এখানে আবার কাহিনী আছে ভাই, এত কেন অ্যান্সার দিলে আমরা শেষ করতে পারবো না আজকে, যেহেতু আমাদের টাইম কম। আমরা এটা করে ফেলি, আমরা নেক্সট দিন আবার অ্যান্সার দিব যে একই বিম আমি ডিফাইন করলাম কিন্তু আমি দুইটা বিম কেন বানাইলাম, এটা আমরা পরে বলবো। ওকে, 18-12 দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এখানে একটু দেখে নিই চেঞ্জ করছি কিনা, হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের ঠিক আছে। এখানে আমরা বিম দেওয়া আছে, দেখেন এখানে বিম অলরেডি ডিফল্ট ভাবে আগে থেকে ওই যে কপি করছি আগেরটাই এখানে শো করতেছে। ওকে, তাহলে আমরা শেষ করি, এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন বিম, কলাম, বিম, দুইটা বিম দুইটা কলাম ডিফাইন করলাম। আজকের মতো আমরা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট দিন আমরা স্ল্যাব এবং আমরা শেয়ার ওয়াল, লিফট করে শেয়ার ওয়াল, লিফটের যে শেয়ার ওয়াল হয়
এবং আমরা বিল্ডিং এ যদি শেয়ার ওয়াল দিতে চাই কিভাবে করব সেটা আমরা ইন ডিটেলস নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? তো রনি ভাই, লাস্ট কোনো কোশ্চেন আছে? একটু তাড়াতাড়ি করে ফেলেন। আপাতত না, আজকে তো সময় শেষ, তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ। আরো 3 মিনিট আছে, আপনার যদি কোশ্চেন থাকে আপনি করতে পারেন। ওকে, আপাতত নাই, তাহলে আমরা আজকে শেষ করি। তাহলে রনি ভাই, আমরা তাহলে আজকের মতো মিটিংটা শেষ করতে পারি নাকি?